রাধারানী বাইরে বেরিয়ে এসে কিন্তু অবাক হয়ে গেল। সত্যি সত্যি বাইরে কেউ অপেক্ষা করছে না। যে এসেছিল সে চলে গেছে। ওরে ওরে, আমরা তো চুরি করিনি। তোর সমস্ত কথা শুনে তিনি আমাদের এই টাকা দান করে গেছেন। আমরা তো গরিব মানুষ, তাই দানের টাকা নিতে আমাদের লজ্জার কিছু নেই। কিন্তু তিনি আমাদের অকারণে এমন টাকা দিয়ে। তখনই দরজায় শব্দ হলো। রাধারানী মনে মনে ভেবেছিল সত্যি এই দুটো টাকা দিয়ে সে মায়ের জন্য ওষুধ, খাবার সমস্ত কিছুই আনতে পারবে। কিন্তু তার কপাল বোধ হয় এত ভালো নয়। সে আবার টাকা ফিরিয়ে নিতে এসেছে। এ কি, তুমি এখানে? দরজা খুলতেই দেখা গেল বাইরে বাজারের কাপড়ের দোকানের পদ্মলোচন দাঁড়িয়ে আছে। তার হাতে দুটো কাপড়। সে ভেতরে এগিয়ে এসে বলল, রাধারানীর জন্য কাপড়। মা, আমার জন্য তুমি কাপড় নিয়ে আসতে বলেছো? না না, ওই যে এক বাবু টাকা দিয়ে গেলেন, বললেন তোমার জন্য এই দুটো কাপড় নিয়ে যেতে, তাই আমি নিয়ে এলাম। মা, তার মানে সেই বাবুটি যিনি আমায় টাকা দিয়েছেন, কিন্তু উনি কে? সে কি, আমি ভাবলাম উনি হয়তো তোমাদের কোনো আত্মীয় হবে। না, ওই কাপড় রইল, আমি গেলাম, বৃষ্টি পড়ছে। পদ্মলোচন চলে যাওয়ার পরে রাধারানীর মা কেমন যেন ঢুকরে কেঁদে উঠে দুহাত উপরের দিকে তুললেন। তার রুগ্ন শরীর বিছানার সঙ্গে যেন একেবারে মিশে গেছে। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে। কে ওই মহাপুরুষ যে আমাদের এত সাহায্য করে গেল? কে বলতো? কিন্তু মা, এমন কাজ কেউ কেন করবে? এদিকে রাধারানী বাজারে গিয়ে তেল কিনে নিয়ে প্রদীপ জ্বালালো। মায়ের জন্য কিছু খাবার নিয়ে ফিরে রান্না সেরে বৃষ্টি আর ঝড়ে জমা হওয়া পাতার জঙ্গল ঝাঁট দিতে গিয়ে উঠোনের মধ্যে খুঁজে পেল একটা নোট। মা, এই দেখো, একটা নোট। এই নোটের মধ্যে আবার রুক্মিণী কুমার রায়ের নাম লেখা রয়েছে। তিনি বড় দয়ালু রে, বড় দয়ালু। তাই নিজের নামটা লিখে গেছেন, যাতে অন্য কেউ এই নোট চুরির না ভাবে। রাধারানী এবং তার মা দুজনেই অবাক হলেন। এরপরই তারা শ্রীরামপুরে আর আশেপাশের গ্রামে অনেক সন্ধান করেছিলেন, কিন্তু তার সন্ধান মেলে না। রাধারানীর বাবা ছিলেন না। রাধারানীর বাবা মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা তাদের বিরুদ্ধে মোকদ্দমা করে। সে মোকদ্দমায় রাধারানী এবং তার মা সমস্ত কিছু হারিয়ে ফেলেছিলেন। তাদের তাই বাকি যা জিনিসপত্র ছিল সবই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু এমন অবস্থায় একদিন কামাখ্যাবাবু, অর্থাৎ যে উকিল রাধারানীর বাবার বন্ধু ছিলেন, তিনি এসে পৌঁছলেন রাধারানীর বাড়িতে। আপনার এমন অবস্থা হয়েছে, আপনি আমায় আগে খবর দিলেন না কেন? আমি বেঁচে থাকতে আপনার তো কোনো কষ্ট হওয়ার কথা নয়। আপনাকে আমি বারবার বলেছিলাম আপনি আমার সঙ্গে চলুন। তিনি বেঁচে থাকতে তো আমাদের কখনোই অন্যের অনুগ্রহ নিতে হয়নি, তাই আপনার অনুগ্রহ আমরা নিতে চাইনি। আপনি তার বন্ধু ছিলেন, কিন্তু তাই বলে আমরা আপনার ঘাড়ের উপর গিয়ে তো বসতে পারি না। আপনি তো জানেন আমার
তিন কুলে কেউ নেই, আমি একাই থাকি। আপনারা আমার কাছে থাকলে কোনো সমস্যা ছিল না আমার। এখন কি অবস্থা হয়েছে দেখুন তো। তবে আপনার জন্য একটা কিন্তু সুখবর আছে। সেই মোকদ্দমার কথা আমি বলেছিলাম আপনারা জিতবেন। কলকাতা হাইকোর্টে আপনারা হারলেও টিভি কাউন্সিল দিল্লিতে আপনার জন্য আমি আপিল করেছিলাম এবং সেই আপিল মঞ্জুর হয়েছে। সমস্ত সম্পত্তি এবার আপনি ফিরে পাবেন। আমার তো সময় হয়ে এসেছে। এখন আর সুখবর পেয়ে কি হবে? যখন খবর পাওয়ার ছিল তখন তো আর পাইনি। ঈশ্বর বড় দেরি করে মুখ তুলে তাকান।